তো আমার কাছে কেন জানি এটি আশ্চর্য মনে হয়, কারণ আপনারা জানেন যে 5 তারিখের পরে সরকার পরিবর্তনের পর থেকে বিভিন্ন গ্রুপের বিভিন্ন ধরনের আন্দোলন আমরা দেখেছি। তো সেই আন্দোলনে আমরা এটিও দেখেছি, এই আন্দোলনকারীদের পাশে কিন্তু আমাদের সরকারের অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কিন্তু দাঁড়িয়েছেন বিভিন্নভাবে। আমরা অনেক উপদেষ্টাকে দেখেছি বিভিন্ন আন্দোলনে তাদের পাশে গিয়ে দাঁড়াতে। আমরা অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি সেই আন্দোলনে পাশে গিয়ে দাঁড়াতে। কিন্তু আমাদের এই প্রবাসগামী তথা প্রবাসী ভাইদের তাদের এই অসহায়ত্ব, তাদের এই আন্দোলন সংগ্রাম, তাদের এই মনের আকুতি, এগুলো প্রকাশ করবার জন্য তারা যখনই কোনো আন্দোলন সংগ্রামে নেমেছেন, তাদের পাশে কেউ যেন এখনো দাঁড়ায়নি বা দাঁড়াচ্ছেন না কেন, এটি কিন্তু আমার বোধগম্য নয়। তো আমি আজকে নিজে ঢাকাতে এসেছিলাম আমাদের এই প্রবাসগামী তথা প্রবাসী অসহায় ভাইদের সঙ্গে, তাদের সাথে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার আসতে দেরি হয়ে যাওয়ার কারণে এবং যানজটে পড়ে গিয়ে আমার মোটামুটি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভবনের সামনে পৌঁছতে আমার মোটামুটি প্রায় 12টা বা 12:30 মতো বেজে গিয়েছিল। এজন্য আপনাদের সঙ্গে আমি শরিক হতে পারিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দর্শক, এবি মোস্তফা নতুন করে আজকে আবারও প্রবাস তথ্যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে সকাল 9টা থেকে কারওয়ান বাজারে আমাদের প্রবাসগামী কর্মী ভাইরা যারা মালয়েশিয়াতে যেতে পারেননি, বিশেষ করে সেই 17,000 কর্মী এবং পাশাপাশি অন্যান্য দেশ যেমন দুবাই বা সৌদি আরবের যারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন, এই ধরনের প্রবাসগামী কর্মীরা প্রত্যেকে আজকে জড়ো হয়েছিলেন সেই কারওয়ান বাজারে তাদের বিক্ষোভ প্রদর্শন করার জন্য এবং তাদের 4 দফা দাবি উত্থাপন করার জন্য। তো সেটি কিন্তু পুলিশ জমায়েত হতে দেয়নি, তাদেরকে বাধা প্রদান করেছে। যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তারা কারওয়ান বাজার ছেড়ে দিয়ে তারা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করেছিল এবং সেটি মোটামুটি সকাল 11টার পরে তারা রওনা দিয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দিকে এবং সেখানে তারা মোটামুটি 40 মিনিটের মতো অবস্থান করেছে। যার পরিপ্রেক্ষিতে রমনা থানার ওসি সহ তাদের 4 জনকে নিয়ে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তারা প্রবেশ করেছিল এবং সেখানে তারা বৈঠকও করেছেন। বৈঠকের ফলাফল এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের এই প্রবাসীগামী তথা প্রবাসী ভাইরা যে নির্যাতিত হচ্ছেন বিভিন্নভাবে এবং নিপীড়িত হচ্ছেন এবং তারা যে যেতে পারছেন না, এই বিষয়টি আমি বুঝি না যে আমাদের সরকারিভাবে সরকার কি বিষয়টি নজরে নিচ্ছে কিনা। যদি নিয়েই থাকেন তাহলে তাদের হয়রানি কেন হচ্ছে, তাদেরকে পাঠাতে সমস্যাটা কোথায়? আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু অভয় দিয়েছিলেন যে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে যারা যেতে পারেননি তাদেরকে 2 ধাপে মালয়েশিয়াতে পাঠাবেন। তো সেটিও কিন্তু হচ্ছে না। তো আজকে যার কারণে শাহবাগ মোড় এবং বাংলা মোটর এই সাইডগুলোতে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে এটি মোটামুটি 11টা 40-এর দিকে তারা প্রত্যাহার করে নেয় এবং তারা রাস্তা থেকে অবরোধ সরিয়ে নেয়। তো এইরকম যদি চলতে থাকে তাহলে আজকে হয়তো অল্প সংখ্যক, তারপরে ধীরে ধীরে কিন্তু একটা পর্যায়ে আমাদের এই প্রবাসগামী তথা প্রবাসী ভাইদের মধ্যে একটা বিস্ফোরণ ঘটবে। তো আমরা কিন্তু কেউ এটি চাই না। তো প্রিয় দর্শক, আজকের নিউজ এটি ছিল, আপডেট এখনো পাইনি। তাদের সঙ্গে কি আলাপ আলোচনা হয়েছে, আলাপ আলোচনা কতদূর ফলপ্রসূ হয়েছে, সবকিছু আপনাদেরকে অবশ্যই জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।